আজকে পয়লা বৈশাখ, সকলকে শুভ নববর্ষ। অনেকেই ভাবে শুধুমাত্র ভিউজের জন্যই ভিডিও করা। কিছুটা নিজেরও জন্য, যাতে পরে যখন আমি এই ভিডিওগুলো আবার দেখবো তখন আমার ঠোঁটের কোণে যেন একটা রেখা পড়ে। যাই হোক, নববর্ষ মানে সবকিছুতে একটা নতুন নতুন ছোঁয়া থাকা যায়। সকালে উঠেই মা ঠাকুর ঘরে চলে গেছিল, আর এখানে গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নববর্ষের সাজ রেডি। আর আমার দায়িত্ব ছিল বাসি বিছানা তুলে নতুন বিছানার চাদর বালিশের কভার সমস্ত কিছু পরিয়ে ঠিক করে রাখা। এদিকে দেখলাম মায়ের পুজো এখনো শেষ হয়নি, তাই আমি চলে গেলাম চা বসাতে। লাল সাদার কম্বিনেশনে দুজনের নতুন কাপে সকালবেলা আদা দিয়ে সুন্দর এক কাপ লাল চা। মায়ের কাজে একটু সাহায্য করার জন্য আমি এখানে ময়দাটা মেখে দিচ্ছিলাম। মা অবশ্য আগের দিন রাতেই সবকিছু ঠিক করে রেডি করে রেখেছিল। স্নান করে এসে দেখি বাবা একজন আবার ফোন টিভির নেশা ছেড়ে এসে সেই রুটির গোল্লা করে। হোক, মা এখানে ফুলকো ফুলকো লুচি ভাজছিল, আর আমি স্নান ছেড়ে পরে নিয়েছিলাম এখানে নতুন জামা। তবে একটা কথা সত্যি যে এখনকার যতই নতুন জামা পরি না কেন, সেই আনন্দ ছোটবেলায় সেই নতুন টেপ জামা পরার আনন্দকে কখনোই বিট করতে পারে না। এনিওয়ে, আমি আমার ঘরের ছোট্ট কপুকে নতুন জামা পরিয়ে ঠাকুরের কাছে ফুল দিয়ে চলে গেছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি আর মিষ্টি। তারপর আমরা রেডি হয়ে গেছিলাম একটু বাইরে বেরোনোর জন্য। মা এখানে দুটো নতুন গল্পের বই অর্ডার দিয়েছিল পয়লা বৈশাখের জন্য। একটা বই অবশ্য আগেই চলে এসেছিল, আর একটা বইয়ের ওপেনিং করছিল সেদিন। কারণ মায়ের বক্তব্য শুধু নতুন জামা কেন, নতুন গল্পের বইও পড়ো। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম হালখাতা করার জন্য, কারণ আমার ছিল আবার ডিউটি। মাছে ভাতে বাঙালি, তাই মেনুতে মাছ অতি অবশ্যই। দুপুরের খাওয়া দাওয়া সেরে চলে গেছিলাম আমার ইভিনিং ডিউটিতে। ডিউটি থেকে ফিরে দেখি বাড়িতে এসেছে দিদি আর এসটি মানে আমার জামাই বাবু। জমিয়ে গল্প আড্ডা আর মিষ্টি মুখ করে ডিনার কমপ্লিট হলো আমাদের দিদির হাতের বিরিয়ানি দিয়ে। তো এই ছিল আমার নববর্ষের দিন। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও।